হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, আর সেটা হচ্ছে সেলফ লাভ। দেখুন, সেলফ লাভ ছাড়া কোনো কিছু ম্যানিফেস্ট করা কিন্তু নিয়ারলি ইম্পসিবল। তার কারণ, আপনি যদি খুশি না থাকেন, আপনি যদি মনের ভিতর থেকে সেই হ্যাপিনেসকে ফিল না করেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি আপনার ভাইব্রেশনকে বাড়াতে পারবেন না। আর যখন আপনি খুশি থাকতে পারবেন না, তখন কোনো কিছুই ম্যানিফেস্ট করা আপনার কাছে নিয়ারলি ইম্পসিবল হয়ে দাঁড়াবে। এবার সেলফ লাভের উপর না অনেক রকমের কনসেপ্ট আছে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা আপনাকে জানতে হবে, যেগুলো ছাড়া আপনার কাছে সেলফ লাভ না আসবেই না। তো সেই কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যাকর্ডিং টু লুইসে। লুইসে কে ছিলেন? লুইসে আজকে হয়তো এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার টিচিং, তার যে ইম্পর্টেন্স লেসন্স গুলো তিনি আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেই নিয়ে আলোচনা করব। তার একটি খুবই ইম্পর্টেন্ট বই আছে এখানে, আজকে এই বইয়ের উপরে আমরা আলোচনা করব, যেখানে তিনি সেলফ লাভ সম্পর্কে না ডিটেলে বলেছেন। তাহলে চলুন আমরা জেনে নিই অ্যাকচুয়ালি সেলফ লাভটা কি। তো সেলফ লাভ সম্পর্কে যখন আমরা জানতে চলেছি, তাহলে আমাদের প্রথম যে পয়েন্টটা আসছে না, সেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স। আপনি জেনে নিন, আপনি পারফেক্ট নন। আপনার আশেপাশে যারা রয়েছেন না, তারাও কেউ পারফেক্ট নন। আমি পারফেক্ট নই। আমাদের সবার মধ্যে কিছু না কিছু ফ্লস আছে, কিছু না কিছু ভুল আছে, ত্রুটি আছে। সেই সবকিছু জেনেই আমাদের এগোতে হবে। আপনি যা করছেন এবং যা করবেন, কখনো না কখনো এই সব কিছু করতে আপনি হয়তো ভুল করতেই পারেন। তার কারণ আপনি মানুষ। যে কিছু নতুন করে সে ভুল করে, সেই মানুষটি কোনোদিনও ভুল করে না যে কোনোদিন কিছু নতুন করেই না। তো আপনাকে এই সব কিছু জেনে, আপনার ভুল ত্রুটি, আপনার ভালো খারাপ সবকিছু জেনে সবার প্রথমে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন। আপনি নিজেকে বলুন, তুই যেমন আছিস, তুই যেরকম আছিস, আমি তোকে সেই রকম ভাবেই অ্যাকসেপ্ট করছি। কারণ অ্যাকসেপ্টেন্স যত অবধি না আপনি আপনার মধ্যে আনবেন, আপনি কোনো কিছুকেই ভালো নজরে বা সুন্দর নজরে দেখতে পারবেন না। কারণ আপনার সব সময় মনে হবে যে আপনার মধ্যে কিছু না কিছু কম আছে, আপনি পারফেক্ট নন। আরে পারফেক্ট তো কেউ নয়, পারফেক্ট তো একমাত্র ইউনিভার্স, পারফেক্ট তো একমাত্র ঈশ্বর। তাহলে আমরা যখন পারফেক্ট নই, তাহলে এত চিন্তা কেন করছেন? আমরা কেউই পারফেক্ট নই। আপনি সবার প্রথমে নিজেকে অ্যাকসেপ্ট করুন, সেই বিশ্বাসটা নিজের মধ্যে আনুন যে আমার এই সব দোষ ভুল ত্রুটিকে জেনে নিয়েই আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি, কারণ আমি আমার মধ্যে এনাফ। এবারে আসি আমাদের পরের পয়েন্ট, সেটা হচ্ছে স্টপ ক্রিটিসাইজিং ইয়োরসেলফ। জীবনে চলতে গিয়ে, জীবনের পথে চলতে গিয়ে যে কর্ম আমাদের করতে হয়, সেই কর্মতে কখনো কখনো আমরা ভুল করে ফেলি। এইবারে দেখুন, যদি আপনি কোনো কিছু ভুল করেন বা কোনো কিছু করতে গিয়ে আপনার একটা ছোটখাটো ভুল হয়ে গেল, আপনি নিজের সঙ্গে কিরকম ভাবে কথা বলেন? আপনি কি নিজেকে এরকম বলেন যে তোর দ্বারা কিছু হবে না, ধূর তারিকা ভাল লাগে না, আমি সবসময় ভুলই করি, আমার দ্বারা কিছু হবে না, আমি গাধা, গরু, এবং এরকম টাইপের অনেক কথা আছে যেগুলো ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। কারণ ছোটবেলায় যখন আমরা ভুল করতাম, আমাদের স্কুলে, কলেজে, বাড়িতে আমাদের প্যারেন্টস, আমাদের টিচাররা আমাদের এরকম কথা বলতেন, আর সেই জিনিসগুলোই আমরা রিপিট করছি। এবার ক্রিটিসাইজটা কিরকম জানেন তো? মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মানুষ আপনার দিকে কাদা ছুড়লো, সেটা একটা অন্য ব্যাপার। অন্য কেউ ছুড়লো, তার মনে কাদা আছে, সে আপনাকে ছুড়লো, সেটা আপনি ঝেড়ে বা ধুয়ে ফেলতে পারেন। কিন্তু আমরা কি করি? সেই কাদা থেকে কিছুটা কাদা তুলে আমরা আবার নিজের গায়ে আবার মাখিয়ে নিই। সেটাই হলো আমাদের ক্রিটিসাইজ করা, মানে সেলফ ক্রিটিসিজম। সবার প্রথমে সেলফ ক্রিটিসিজমকে বন্ধ করুন। আপনি বলুন, তুই যেটা করছিস, যেমন ভাবে করছিস, তুই তোর 100% দিচ্ছিস, সেটা আমি দেখতে পাচ্ছি, তার জন্য আমি তোর প্রতি গর্বিত। নিজেকে ক্রিটিসাইজ করা এক্ষুনি বন্ধ করুন। আপনি কোনো ভুল করেছেন, আপনি করতেই পারেন। আপনি কাজ করছেন, আপনি সেই কারণে ভুল করেছেন। তা আপনি যখন ভুল করেছেন, তাহলে সেই ভুলটা শুধরানোর দায়িত্ব কার? আপনার। তাহলে আপনি যদি দেখেন যে এই ভুলটাকে আমি কিভাবে শুধরাবো, আপনি যদি ফোকাসটা তার উপরে করেন আপনার ক্রিটিসাইজ করার থেকে, তাহলে সেটা মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি ভালোভাবে কাজ করবে। তাই আপনি যতবার নিজেকে ক্রিটিসাইজ করছেন, আপনার ইনার সেলফ বা আপনার হায়ার সেলফ সেটাকে কিন্তু অ্যাজ এ কমান্ড হিসাবে নিচ্ছে। তার কারণ আমাদের যে ইনার সেলফ আছে না, সে সব থেকে ভালো যার আওয়াজ শুনতে পায়, সেটা হচ্ছে আমাদের নিজেদের ভয়েস। এবার আমরা যদি আমাদের নিজেদের ভয়েসেই আমাদের নিজেদেরকে ক্রিটিসাইজ করি, তার মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অথবা আমাদের ইনার সেলফ সেইটাকে কিন্তু কমান্ড হিসাবে নিয়ে নিচ্ছে। এবং নেক্সট টাইম যখনই আপনি কিছু করতে যাবেন না,
আপনাকে দিয়ে কিছু না কিছু ভুল করাবে, যাতে আপনি আবার নিজেকে সেভাবে ক্রিটিসাইজ করেন। তো নিজেকে ক্রিটিসাইজ করা এই মুহূর্তে বন্ধ করুন। আরেকটা জিনিস আমরা হয়তো আনকনসিয়াসলি করে ফেলি, সেটা হচ্ছে ইমপ্রেস আদার্স। মানে ছোটবেলা থেকে আমাদের কন্ডিশন এমন ভাবে হয়েছে না, যে আমরা সবসময় অন্যকে প্লিজ করার জন্য বা অন্যকে ইমপ্রেস করার জন্য আমরা কাজ করি। কখনো যদি ভুল করে আমরা নিজেদের ইচ্ছাকে বলে ফেলি না, তাহলে কি হয় জানেন তো? লোকে বলে আমরা হয়তো সেলফিশ, আমরা স্বার্থপর, কারণ সবসময় আমরা নিজেদের কথা ভাবি। লোকে যা ভাবে ভাবুক, লোকে যা বলে বলুক। দেখুন, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। আপনি একটা জিনিস বুঝুন, আপনার কিছু ইচ্ছা আছে, আপনার কিছু শখ আছে, আপনার কিছু ভালো লাগে, আপনার কিছু খারাপ লাগে। শুধুমাত্র অন্যের ভালো লাগে বলে, মানে আমাদের ফ্যামিলি বা আমাদের বন্ধু বান্ধব, আমাদের কলিগস বা আমাদের বস যে জিনিসটা আমাদের করতে ভালো লাগছে না, ফোর্সফুলি আমরা শুধুমাত্র সেই জিনিসটা করছি, তার কারণ হচ্ছে আমাদের সামনে যে পার্সনটা রয়েছে তার ভালো লাগবে। তাতে এতে আপনার কি হচ্ছে? এতে কি আপনার খুব ভালো হচ্ছে বা এতে কি আপনার কোনো উপকার হচ্ছে? একদমই হচ্ছে না। আপনি যখন অন্যকে প্লিজ করার জন্য কোনো কাজ করেন না, এবং যে কাজটা আপনার করতে ভালো লাগে না, তাতে আপনি নিজেকে ডিগ্রেড করছেন এবং আপনি আপনার এনার্জিকে ব্লক করছেন। এতে সব থেকে বেশি খারাপ কার হচ্ছে? আপনার নিজের। চলুন আসি এবারে আমাদের পরের পয়েন্টে, আর সেটা হচ্ছে সেলফ কেয়ার। দেখুন, সেলফ কেয়ার মানে হচ্ছে আপনি কোথাও একটু একা বসলেন, নিজের সঙ্গে সময় কাটালেন। আপনি যদি মেয়ে হন, একটু নিজের মতন করে মেকআপ করলেন, একটু কোথাও ঘুরলেন। আপনি চাইলে আপনি এক্সারসাইজ করলেন। দেখুন, সেলফ কেয়ারের মধ্যে এক্সারসাইজ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। এক্সারসাইজ যেরকম কিছু হতে পারে, ঠিক আছে? আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, দৌড়াতে পারেন, লাফাতে পারেন, স্কিপিং করতে পারেন, মানে লাফ দিয়ে লাফাতে পারেন, আপনি সাঁতার কাটতে পারেন, আপনি ডান্স করতে পারেন। নিজের প্রতি একটু যত্ন নিন। যেভাবে আপনার মনে হয় যে এটাকে যত্ন নেওয়া বলে, আপনি সেইভাবে নিজের প্রতি একটু যত্ন নিন। যতক্ষণ না আপনি নিজের প্রতি যত্ন নেবেন, ততক্ষণ কিন্তু আপনার মনের ভেতরে না সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না। আর সেই স্যাটিসফ্যাকশনটা আনার জন্য নিজের প্রতি একটু যত্ন নিতে হবে। যেভাবে আপনি সেলফ কেয়ার করতে পারেন সেভাবেই করুন। তবে এবারে না আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে বলতে যাবো, সেটা হচ্ছে মিরর ওয়ার্ক। দেখুন, মিরর ওয়ার্ক না সব ক্ষেত্রেই কাজ করে। আপনি দেখুন, আমাদের মনের ভেতরে এরকম অনেক কথা আছে যেটা আমরা মানুষকে বলতে পারি না, বা বলতে গিয়ে আটকে যাই, আমাদের ভালো লাগে না বলতে। সেই সব কথাগুলো আমাদের মনের ভেতর চেপে থাকে এবং আমাদের কিন্তু একটা অস্বস্তির সৃষ্টি হয়। সেই অস্বস্তিটা কাটানোর জন্য আপনি কিন্তু মিরর ওয়ার্ক করতে পারেন। মানে আপনি আয়নার সামনে গেলেন, আয়নার সামনে দাঁড়ালেন, আপনি একা রয়েছেন, সেখানে গিয়ে আপনার যেটা বলার না, যে কথাগুলো আটকে রয়েছে, সেটা আপনি আপনার চোখের দিকে তাকিয়ে বলুন। যা বলার আপনি বলে নিন। সেই বলার পরে না লাস্টে আপনি এটা বলবেন, যে আপনি নিজেকে বলছেন যে আমি তোকে ভালোবাসি, আমি তোর সাথে রয়েছি, ছিলাম, আছি, থাকবো। তুই নিজের দিক থেকে তোর 100% দিচ্ছিস, আর তার জন্য আমি সত্যিই খুব খুশি। তুই এগিয়ে চল, আমি তোর সাথে আছি। গ্রোথ, ডেভেলপমেন্ট, সাকসেস, এই সব কিছু আমাদের দরকার। তার সঙ্গে খুশি থাকাটাও ইম্পর্টেন্ট। এইভাবে আপনি কথা বলুন আপনার চোখে চোখ রেখে আয়নার সামনে। এটা সাইকোলজিক্যালি দারুণ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। মানে একটা মানুষ আপনাকে যদি বলে যে আপনি সত্যি খুব ভালো, আপনি সত্যি খুব ভালো কাজ করেন, আপনি সত্যি খুব সুন্দর করে এগোচ্ছেন, আমি আপনার সাথে রয়েছি, যেরকম শুনে আপনার ভালো লাগবে না, আপনি যদি মিরর ওয়ার্ক করেন না মন থেকে, আপনার শুনে কিন্তু ঠিক একই রকম ভালো লাগবে। তাহলে এবার আপনি বলুন, আপনার ভালো লাগার জন্য কি প্র্যাকটিক্যালি আপনার অন্য কাউকে প্রয়োজন? প্রয়োজন নেই। আপনি যখন খুশি থাকবেন, তখন অন্যরা এমনি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। আপনি দেখুন না, একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর সে খুব খুশি, খুব আনন্দ, খুব হাসছে। আর একটা মানুষ মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তার কিচ্ছু ভালো লাগছে না, একটু রেগে রয়েছে। ন্যাচারালি আপনি কার সঙ্গে কথা বলতে চাইবেন? একমাত্র সেই প্রথম মানুষটার সঙ্গে, যে খুব খুশি, যে আনন্দিত, যে হাসছে। মানুষ সবসময় পজিটিভের দিকেই অ্যাট্রাক্ট হয়। মানুষ সবসময় সেই খুশি, আনন্দ, হ্যাপিনেসের দিকেই অ্যাট্রাক্ট হয়। তাহলে আপনি যদি নিজেকে সেই জায়গাতে নিয়ে যান, অন্য মানুষরা এমনি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, আপনি এমনি অ্যাট্রাকটিভ হয়ে যাবেন। কথাটা কি বোঝাতে পারলাম? আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ফরগিভনেস। দেখুন, ফরগিভনেস নিয়ে কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি। ফরগিভনেসটা সেলফ লাভের ক্ষেত্রে কিভাবে কাজ করে একটু জিনিসটা বুঝুন। ফরগিভনেস মানে ক্ষমা করাটা কিন্তু আমরা সবসময় অন্যের জন্য করি না। মানে আমরা কাউকে ক্ষমা করছি, সেটা কিন্তু তার জন্য না, সেটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট করছে আমাদের উপর। মানে আমাদের জন্য আমরা অন্য কাউকে ফরগিভ করি, যেখানে আমাদের এনার্জিটা আটকে থাকে বা স্টাক হয়ে থাকে। ফরগিভ করলে সেটা কিন্তু সেখান থেকে রিলিজ হয়ে যায়। মানে মন থেকে ফরগিভ করা, শুধু মুখে বললেই হলো না। দেখুন একটা জিনিস,
আজকে যদি আপনি কাউকে ফরগিভ না করেন, তাহলে আপনি যখনই তার কথাটা মনে করবেন, তাকে যদি ক্ষমা না করেন, আপনার এনার্জিটা সেখানে পৌঁছে যাবে, আর সে আপনার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে, সেই জিনিসটা বারবার মনে পড়বে, আর আপনার শরীরে সেই সেম কেমিক্যাল রিলিজ হবে, সেই সেম কেমিক্যাল যে কেমিক্যালটা সেই ঘটনা ঘটার সময় রিলিজ হয়েছে। মানে আপনার বডি আবার সেই পাস্টে চলে যাচ্ছে এবং সেই সেম জিনিসটাকে আবার রিয়েলাইজ করছে বা রিলাইভ করছে। আর এই কাজটা যদি আপনি বারবার করেন না, তাহলে এই জিনিস থেকে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ পর্যন্ত চলে আসে। তাই সেলফ লাভ নিয়ে যখন আমরা কথা বলছি, নিজের শরীরকে ভালোবাসা তো একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে আমরা যদি কাউকে ফরগিভ না করি, সেখান থেকে যদি আমাদের শরীরে রোগ ম্যানিফেস্ট হয়, তাহলে সেটা তো আমাদের প্রথমে এই জিনিসটাকে আমাদের বাদ দেওয়া উচিত। মানে আমাদের তো সুস্থ থাকা উচিত, আমাদের তো আগে ফরগিভ করা উচিত। ফরগিভ করুন নিজের জন্য, অন্যের জন্য নয়। যদি আপনার মনে হয় যে আপনি অন্যের জন্য অন্যকে ফরগিভ করছেন, না, আপনি ফরগিভ করছেন নিজের জন্য। যখন আপনি ফরগিভ করতে শিখবেন, আপনি নিজে খুশি থাকবেন, আপনি নিজে আনন্দিত থাকবেন, আপনি সাকসেসের পথে এগিয়ে যেতে পারবেন, খুশি আনন্দের পথে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, হিউম্যান লাইফের আলটিমেট গোল হচ্ছে হ্যাপিনেস বা ব্লিস, আনন্দ। যদি আমাদের লাইফে আনন্দ না থাকে, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব এমনিই থেকে যাবে, আপনি তাকে সেই মজা করে না ইউজ করতে পারবেন না। তাই আলটিমেট গোলে পৌঁছানোর জন্য না ফরগিভনেস খুব দরকার। তো আশা করছি আমি সেলফ লাভ সম্পর্কে আপনাদের যেটা বললাম, আপনারা জিনিসটা বুঝতে পারলেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, সেই জিনিসটা আপনারা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবেন, অ্যাপ্লাই করবেন। উইদাউট ইমপ্লিমেন্টেশন এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন না। আরেকটা কথা আমি যাওয়ার আগে বলে যাই, সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট। সবার প্রথমে আপনি নিজেকে রেসপেক্ট করা শুরু করুন। যত অবধি না আপনি নিজেকে রেসপেক্ট করবেন, তত অবধি কিন্তু অন্য কেউ আপনাকে রেসপেক্ট করবে না। আর রেসপেক্ট করার ফার্স্ট স্টেপ কি জানেন তো? নিজের সঙ্গে পজিটিভ সেলফ টক, বা আপনি যখন ভুল করবেন কোনো কিছু, সেই সময় আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি রেগে যখন যাচ্ছেন, রেগে যাওয়ার পর নিজের সঙ্গে আপনি কিভাবে কথা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথমে আপনি নিজেকে সম্মান করুন। যখন দেখবেন আপনি নিজেকে সম্মান করছেন, মোটামুটি 7 থেকে 10 দিন ধরে যখন আপনি নিজের সঙ্গে সেলফ টক করছেন, আর সেখানে রেসপেক্টফুলি আপনি নিজের সঙ্গে কথা বলছেন, আপনি দেখবেন আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে সম্মান দিয়ে কথা বলছে, আর সিচুয়েশন পুরো চেঞ্জ হচ্ছে। তার কারণ কি জানেন তো? যেরকম আমাদের ভেতরে, ঠিক সেরকমই আমাদের বাইরে। মানে বাইরের জগৎটা না আমাদের ভেতরের জগতের আয়না। তাহলে আপনি যদি নিজেকে সম্মান করেন, বাইরের মানুষও, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আপনার সঙ্গে অটোমেটিক্যালি সম্মানের সঙ্গে কথা বলবে। একবার ট্রাই করে দেখুন, আপনি সত্যি চমকে যাবেন যে সত্যি এইভাবে কাজ হয়। মানে এনার্জির খেল এতটা পাওয়ারফুল। আশা করছি আপনি এই সব জিনিসগুলো যদি ঠিক করে ইমপ্লিমেন্ট করেন, তাহলে দারুণ ফল পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এন্ড অবধি দেখার জন্য, শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।